প্রিয় মহিলা মা বোনেরা, আলহামদুলিল্লাহ পবিত্র শবে মেয়ারাজ চলে এসেছে 2026 সালের। আর মাত্র কয়েকদিন বাকি। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, পবিত্র শবে মেয়ারাজ এই জানুয়ারির 16 তারিখ শুক্রবার। আল্লাহু আকবার। আর মাত্র কয়েকদিন বাকি আছে। আজকে আপনাদেরকে শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব। তারপর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে আপনাদেরকে জানিয়ে দিব। শুধু তাই নয়, শবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে আপনাদেরকে জানিয়ে দিব। রোজার নিয়ত বলে দিব। কোন নিয়মে রোজাগুলা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় সেই নিয়মটাও আপনাদেরকে জানিয়ে দিব। পবিত্র শবে মেয়ারাজের রাতে কি কি দুরূদ শরীফ পড়বেন, জিকির পড়বেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন, সহজ করে চমৎকার ছোট্ট ছোট্ট শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিকির দোয়াগুলা বলে দিব। তারপর জানিয়ে দিব মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব। পবিত্র শবে মেয়ারাজ মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ রজনী, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলীগুলা দেখাইছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন আল্লাহ তাআলা দিদার নবীজিকে মেয়ারাজের রাত্রে আল্লাহ তাআলা দিদার দিয়ে ধন্য করেছেন। পবিত্র শবে মেয়ারাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুশি হয়ে নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। সেখান থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ উম্মতের মুক্তির জন্য নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতরা যদি ইমানদার নারী পুরুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদবের সাথে সুন্দরভাবে সঠিকভাবে যদি পড়ে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, নবীজি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ নিদর্শনাবলী দেখেছেন, আল্লাহর দিদার পেয়েছেন। আর নবীজি ডেকে বললেন, উম্মত শোনো শোনো, তোমাদের জন্য মেয়ারাজ হলো। রাসূল বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, ইমানদারদের জন্য নামাজ হলো মেয়ারাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আমরা শবে মেয়ারাজ কবে জেনে নিলাম? এই যে জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার পবিত্র শবে মেয়ারাজ। পবিত্র শবে মেয়ারাজের কয়টি রোজা রাখতে হবে, নিয়ত কিভাবে, কোন কোন দিন রাখবেন? শবে মেয়ারাজের মাঝখানে একটা সোমবার আসবে, আর এই কয়েকদিনের ভিতরে একটা সোমবার পাবেন, বৃহস্পতিবার পাবেন। প্রথমে সোমবার দিনের রোজা রাখবেন, আগামী সোমবার। এই সোমবার দিনের রোজাটি বড্ড দামি। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনের রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিনের রোজা রাখেন কেন? নবীজি বলেন, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। রোজার নিয়তটি এভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি।
তারপরে একটা বৃহস্পতিবার পাবেন মাঝে, ওই বৃহস্পতিবার দিনের রোজাটাও রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন। নবীজি বলছেন, আল্লাহর নির্দেশে জমিনে অনেক দায়িত্বরত ফেরেশতা আছে, তারা বান্দার আমলনামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন রোজা রাখা অবস্থায় থাকি। তারপরে বৃহস্পতিবার থেকে সাহাবারাও রোজা রাখতেন, সুবহানাল্লাহ। তারপরে বিশেষ করে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সাহারি খাবেন, অর্থাৎ 16 জানুয়ারি শুক্রবার রাতে সাহারি খাবেন। শবে মেরাজের একটি রোজা রাখবেন। কয়টি? একটি রোজা রাখবেন, নফল রোজা। না রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু রাখলে আল্লাহ খুশি হবেন, কারণ এই দিনটি, এই রাতটি বড় দামি। রাতের বেলা শবে মেরাজের রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। রোজা রাখবেন। দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করবেন না। বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়বেন। আল্লাহ তাআলা রোজা কবুল করে নেবেন। রোজা সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আমার মা বোনেরা, পবিত্র শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, বাংলা নিয়ত সহজ করে বলে দিব। কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, আসুন আমরা সহজভাবে জেনে নিই। পবিত্র শবে মেরাজের রাতে দিনে 1 নাম্বার যে নামাজ পড়ব, যেই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে এসেছেন, পবিত্র শবে মেরাজের রাতে দিনে এই 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজরের নামাজ পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, এশা পড়ব। এই 5 ওয়াক্ত নামাজ পড়ব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ শবে মেরাজের রাতে দিনে পড়ে প্রত্যেক নারী পুরুষ আমরা ওয়াদা করব আল্লাহর কাছে, আল্লাহ পিছনে যত নামাজ ছেড়ে দিয়েছি আপনি মাফ করে দেন। আজকে থেকে আর জীবনে কখনো নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আদায় করব। পুরুষরা জামাতের সাথে আদায় করবেন, মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময় আদায় করবেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে নবীজি বলেন, উম্মত শোনো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন, মর্যাদা বাড়ায়া দিবেন। এই হলো 1 নাম্বার নামাজ। আমরা শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা যথা সময়ে সুন্দরভাবে আদায় করব। 2 নাম্বার হচ্ছে শবে মেরাজের রাতে এশার নামাজের পরে শবে মেরাজের নফল নামাজ পড়ব, কমপক্ষে 12 রাকাত। নির্দিষ্ট বলা নেই যে 12 রাকাত পড়তে হবে, আপনার ইচ্ছে। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12 আরো বেশি পড়তে পারেন। বলতে পারেন যে হুজুর শবে মেরাজের নফল নামাজ পড়ব, নিয়ত কিভাবে? আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় সুন্দর করে ভালো করে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে তারপর আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। তারপরে আপনি শবে মেরাজের 12 রাকাত নামাজ আদায় করবেন। নামাজের নিয়ত বাংলাতে সহজ, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করছি। শবে মেরাজ যদি না বলেন 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এটা বললেও হয়ে যাবে। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। মা বোনেরা হাত রাখবেন, সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। সম্পূর্ণ পড়া শেষে আমিন বলে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে রুকুতে যাবেন, রুকু থেকে সিজদা, এমন করে করে আমার মা বোনেরা আপনারা সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন।
তারপর আবারও দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন, তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে মেরাজের রাতে 3 নাম্বার যে নামাজ সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আপনাকে পড়তে হবে 3:30 বা 4টা। শবে মেরাজের রাতে তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। তাহাজ্জুদ নামাজের নিয়ত এভাবে পড়বেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। যে কোনো সূরা, ছোট্ট সহজ সূরা দিয়ে আপনি কি পড়তে পারেন, অথবা আপনি সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। যত রাকাত পড়েন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, বেশি পড়লে 4, 6, 8 পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ আপনি পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কারের ওয়াদা করেছেন। 1 নাম্বার, মহান রব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 3 নাম্বার যেই নামাজ পড়বেন সেটা হলো তাহাজ্জুদের পরে কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত। নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি। আপনি নামাজ যে কোনো সূরা, ছোট্ট হোক সহজ হোক, কোনো সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, হাদিসের মধ্যে 2টা ফজিলত এসেছে। 1 নাম্বার, আপনি যদি শবে মেরাজের দিনের বেলা যদি ইশরাকের নামাজ পড়েন, অথবা যে কোনো সময় ইশরাকের নামাজ যদি পড়েন, আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে 2টা কবুল হজের নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই নামাজ এইভাবে পড়বেন। নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমার মা বোনেরা, এবার আমরা জেনে নিব যে শবে মেরাজের রাতে দিনে কি কি দুরূদ পড়ব, জিকির পড়ব, ইস্তেগফার পড়ব, দোয়া পড়ব। শুন আমরা জেনে নিই। খরগোশের কানের মতো কানটা খাড়া করে শুনতে হবে। 1 নম্বরে শবে মেরাজের রাতে আমরা দুরূদ শরীফ পড়ব। একটু পর পর 11 বার করে দুরূদ শরীফ পড়ব। যারা পারি নামাজের দুরূদ পড়ব, আর নামাজের দুরূদ না পড়লে ছোট্ট দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইস্তেগফার পড়ব। ইস্তেগফার 11 বার। একটু পর পর শবে মেরাজের রাতে দিনে 11 বার ইস্তেগফার পড়বে। 11 বার করে করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন 1 নাম্বার জিন্দেগীর तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন।
3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার হলো আমরা একটি জিকির করব, যে জিকিরটি বড় দামি, শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ, নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমান তাজা হয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশ আজিমে এই জিকির চলে যায়। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুলের ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এই জিকির শবে মেরাজের রাতে দিনে কিছুক্ষণ পরে পরে 100 বার করে পড়বেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করবেন। 4 নাম্বার হলো একটি দোয়া পড়বেন। নবীজি রজব মাসে, শাবান মাসে দোয়াটি পড়তেন। শবে মেরাজের রাতে দিনে এই দোয়াটি কিছুক্ষণ পর পর পড়বেন 3 বার করে। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন। একটু পরপর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ইখলাস 10 বার করে পড়লে কি হবে? 1 বার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হবেন। আল্লাহু আকবার। শবে মেরাজের রাতে দিনে কিছুক্ষণ পরে পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে মুনাজাতের শুরুতে আপনার নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার আল্লাহর কাছে চাইবেন, পরকালে জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য আল্লাহর কাছে পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে মেরাজের রাতে দিনে আল্লাহ তাআলা সবাইকে, প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ আমলগুলা সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।